সিরিয়ায় পতন হলো আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর শাসন। বিমানে অনির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বড় কয়েকটি শহর দখলের পর অনেকটা বিনা বাধায় রাজধানীতে ঢুকেছেন বিদ্রোহী সেনারা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। একদিকে অবরুদ্ধ দামেস্কের চারপাশ দিয়ে ধেয়ে আসছে বিদ্রোহীরা, অন্যদিকে ইরাক সীমান্তে লাখো সিরীয় সেনার ভিড়। 2000 সালে এক শীতের শেষে দামেস্ক বসন্ত বা দামাস্কাস স্প্রিংয়ের মাধ্যমে ক্ষমতায় বসেছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। 2 যুগ পর আরেক শীতে পতন হলো তার। দামেস্ক দখলের পরই বিদ্রোহীদের কাছ থেকে আসে সিরিয়ার নতুন স্বাধীনতা ও প্রেসিডেন্ট বাশারের সমাপ্তির ঘোষণা। শুরু হয় নতুন এক যুগের। রোববার মধ্যরাতেই সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। হোমস শহরের কেন্দ্রীয় কারাগার দখলে নিয়ে 3500 বন্দীকে ছেড়ে দেয় বিদ্রোহীরা। হামলার মুখে শহরটি ছেড়ে পালিয়ে যান রাশিয়া ও সিরিয়ার যৌথ বাহিনীর সেনারা। প্রাণ বাঁচাতে আশ্রয় নেন ইরাকে। অন্যদিকে হোমস শহরে আনন্দ মিছিলে নামেন সিরীয়রা। নিশ্চিত বিজয়ের ঘোষণা আগেভাগেই দিয়ে রাখেন গোষ্ঠীটির কমান্ডার। রাজধানী দামেস্কের সাথে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ রুট ছিল এই শহরটি। এর দখল হারানোয় কৌশলগতভাবে কোণঠাসা হয়ে পড়েন বাশার। একদিকে লেবানন, অন্যদিকে বিদ্রোহীরা। তাই বাশারের জন্য আকাশপথে পালানোই বোধহয় ছিল একমাত্র পথ। হলেও তাই বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করে সরকারি বিমানেই সিরিয়া ছাড়েন তিনি। আর এই সুযোগে খানিকটা বিনা প্রতিরোধই দামেস্কোতে ঢুকে পড়ে বিদ্রোহীরা। গিয়ে দেখেন খালি পড়ে আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, সরকারি রেডিও ও টেলিভিশন ভবন। দীর্ঘদিনের রক্তক্ষয়ী এক সংগ্রামের শেষ হয় তেমন কোনো রক্তপাত ছাড়াই। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।